إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফের আওয়াজ নাই সমস্যা কি অসুস্থতা না কৃপণতা একটা তো সমস্যা আছে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। दक्षिण मटकपुर टेपुपाड़ा বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ত্রয়োদশতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইয়াকুব আলী সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, যারা আজকের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, কেউ খেয়ে আর কেউ না খেয়ে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাইরা, দিনের বেলা এসেছেন, আপনাদের দিনে মাহফিল করার অভ্যাস নাই। গতবারও হয়েছে, এবারও হইল, আলহামদুলিল্লাহ। তবে এবার আপনারা একটু দেরিতে এসেছেন, এটা একটা সমস্যা করছেন। আরো আগে আসা দরকার ছিল। যে মানুষগুলো এখন এসেছেন, এ মানুষগুলোর উচিত ছিল জোহরের সময় উপস্থিত থাকা। আপনারা যে এসেছেন, এখানে বসে আছেন, এই তোমার ড্রোন বন্ধ করো, এখানে না, এটা বাইরে রাখো, এটা তো মনোযোগ নষ্ট করছে। এদিক তাকান। আমরা এখানে এসেছি, এখানে আসার পেছনে জাগতিক, পার্থিব, আর্থিক, রাজনৈতিক স্বার্থ নাই। আমরা আসছি শুধু আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি কামনায়। ঠিকটা তো ঠিক মতো বললেন না?
আর আসছি আল্লাহর কোরআন থেকে ইলম শিখব, এটাই তো উদ্দেশ্য। অধিকাংশ লোক আপনারা খ্যাত খামারে কাজ চলতেছে, সব ফেলে চলে এসেছেন। এই দৃশ্য দেখলে বলতেই হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেশি বিদেশি যতই চক্রান্ত করুক, ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করতে, ইসলাম থেকে বাংলাদেশকে সরাতে পারবে না। আপনারা দেখেন রাজনৈতিক সমাবেশ করতে কত টাকা লাগে, ভাড়া লাগে, বিরিয়ানির পোটলা লাগে, তারপর মানুষ বসতে চায় না, হাটে আর চীনাবাদাম খায়। আর এখানে হাজার হাজার লোক বসে গেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসা। আপনাদের এই বাংলাদেশের এই দৃশ্যগুলো কাফের মুশরিকদের শরীরে আগুন ধরিয়ে দেয়। শুধু একটাই দরকার, আপনারা সকল দলের মুসলমান যদি এক হইতে পারতেন, তা আপনাদের বিজয় হয়ে যেত বাংলাদেশ। খোরাক হচ্ছে দুই প্রকার, খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাক্কিকগণ বলেন আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা জিন্দা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে মানুষের রূহটা এসেছে আসমান থেকে, সেই রূহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। আমরা বসেছি গেজায় রূহ, আত্মার খোরাক নিতে। সুবহানাল্লাহ। এটা কি সবার কিসমতে হয়? বলে না। আল্লাহ যারা পছন্দ করেন তাকে আল্লাহ এই সুযোগটা দেন। এই যে আপনারা আসলেন, বসলেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, সেজন্য এটা আসতে দিচ্ছেন। বসে আছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর আমরা মুনাজাত করব। মুনাজাতটা একক হবে না সম্মিলিত? অনেক মৌলবী সাহেব ওয়াজের পর দোয়া করে না, নামাজের পরও করে না। এ হচ্ছে হাদিস সম্পর্কে অজ্ঞতা। পরিষ্কার মুআজ্জাম তাবারানীর হাদিস শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সালু। মুআজ্জাম তাবারানীর হাদিস, 4132 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি, সুবহানাল্লাহ, কম আসছে কম, আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত পাতে দোয়ায়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যদি চায় হাত পেতে, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তা ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মিলিত মুনাজাত জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না সুন্নাহ? তুমি হাদিস পড়ো নাই, আহলে হাদিস হইলা কেমনে? হাদিস না পড়লে তো আহলে হাদিস হওয়া যায় না। নামাজের পরে মুনাজাত, হাত তুলে মুনাজাত সুন্নাহ। মাহফিলের পর হাত তুলে মুনাজাত সুন্নাহ। এই দোয়াগুলো আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজির হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, আয় আল্লাহর হাবিব, কোন সময় দোয়া করলে আল্লাহ তাৎক্ষণিক শোনেন, কবুল করেন?
আল্লাহর হাবিব বলেছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা যা চায় আল্লাহ ফেরত দেন না, নগদ দিয়ে দেন। প্রত্যেক নামাজের পর মুনাজাত করা সুন্নাত, হোক ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। আর যখন আপনারা একসাথে বসবেন তখন যদি হাত তুলে মুনাজাত করেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন। সুবহানাল্লাহ। আর দলিল লাগবে? আজকে কিতাবটা আনা হয় নাই, এই ব্যাপারে আমার লিখিত নির্বাচিত তাফসীর 2য় খণ্ড সূরা ইনশিরাহের তাফসীরে দোয়ার পক্ষে অনেকগুলো, হাত তোলার পক্ষে, সম্মিলিত মুনাজাতের পক্ষে অসংখ্য হাদিস আমরা তুলে ধরেছি, দেখে নিবেন ইনশাআল্লাহ। এটা পিডিএফও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটু পর দোয়া করবো না? কথা বলেন। সম্মিলিত দোয়া যেহেতু হবে, কবুল হবে কিনা তা আশা করা যায়। আমাদের তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে, নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। বলেন না আল্লাহুম্মা আমিন। এতে আমরা খুশি। বেজারকে শয়তান বেজার। শয়তানের একটা প্রজেক্ট এখন চালু হয়েছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সফল হতে দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যারা আসতেছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসা মাত্র বসে যাবেন। আসুন ভাইরা, আজকে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা আয়াতে দুইটা নির্দেশ। কটা নির্দেশ? এক, আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ মুমিনদেরকে, কাফেরদেরকে না। কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে বলেছেন আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন দেখার বিষয় আমরা পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি কিনা। আর যদি না হয়ে থাকি তো কিভাবে পরিপূর্ণ মুসলিম হব, তা আমরা আজকে কোরআন শরীফ থেকে দীক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে মানব জাতিকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যায় আগে ঈমান, তারপরে ইসলাম। মুমিন হয়ে মুসলিম হতে হবে, মুমিন না হয়ে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া মুসলিম হওয়ার কোন সুযোগ। আগে ঈমান, আগে কি ঈমান এনে মুমিন, তারপরে ইসলামে ঢুকলে কি মুসলিম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা
واتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তা আল্লাহ তাআলা মুমিন বিশ্বাসীদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতেও তিনি ইমানদার বিশ্বাসীদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে কি? কথা বলে না। আগে ঈমান তারপরে ইসলাম। মুমিন না হয়ে মুসলিম হবার কোনো সুযোগ নাই। তোমরা কথা বললো না, এই বাচ্চারা, মনোযোগটা এই দিক থাক, তা আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের দেশে কি আসরের আগ পর্যন্ত বাদে যোহর? তো মানুষ এখন আসবে কেন? লেখা তো বাদে যোহর, কথা বলেন। আবার লেখা আছে 2টা না, আসছে তো, এই আশাটা আগে আসলেই হইতো, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আমি একটু দেরিতে বসছি আজকে, আপনারা আগে আসলে আমরা আগে বসতাম। আপনাদের কারণে দেরিতে বসতে হয়েছে, আর 3:45টার মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ আসরের আজান হয়ে যাবে, ঠিক না ভাই? আমরা নড়াচড়াও করবো না, শুধু শুনবো কথাগুলো মনোযোগ দিয়ে। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো প্রথা সর্বস্ব ধর্ম। যেমন হিন্দু ধর্ম, যে পূজা পার্বণ করে সে হিন্দু, অথচ সে রামকৃষ্ণকেই বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মের প্রথা মানলে বৌদ্ধ হওয়া যায়, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করেও। খ্রিস্টান ধর্মের প্রথা মানলে খ্রিস্টান হওয়া যায়, যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। ইহুদি ধর্মের প্রথা মানলে ইহুদি হওয়া যায়, মুসা নবীরে বিশ্বাস না করলেও। কিন্তু মুসলমান এমন বিষয় না যে একটু দাড়ি রাখলেন, 2-4 রাকাত নামাজ পড়লেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কসম সে মুসলিম হতে পারে না, কাফের হয়ে যাবে। প্রথা মানলে মুসলিম হওয়া, আগে ঈমান, আগে কি, তারপরে কি ইসলাম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও। এখানে একটা বাক্যে আল্লাহ শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? আমরা মুমিন হবার পর পরিপূর্ণ মুসলিম হব কিভাবে? পরিপূর্ণ মুসলিম হবার পুঁজি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো আমি সংক্ষেপে হলেও বলে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ কাদেরকে বলছেন? কাফেরদেরকে না মুমিনদেরকে? আবারও বলছি, আপনি ইসলামের কিছু আমল করার দ্বারা মুসলিম হতে পারবেন না। আপনাকে পুরাপুরি ঈমান আনতে হবে। পুরাপুরি ঈমান আনার পরে আপনি যখন আনুগত্যকে মেনে নিবেন, আল্লাহর আনুগত্য, তখন আপনি মুসলিম। সুবহানাল্লাহ। আর যদি কোরআন সুন্নাহর ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন না। বেগম রোকেয়াকে নিয়ে বিতর্ক চলতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলছে সে তো কাফের ছিল, মুরতাদ ছিল। প্রফেসর কোন পন্থী আমি জানি না, তবে প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনারা বেগম রোকেয়ার রচনাবলী পড়ছেন? 2006 সালে রোকেয়ার রচনা সমগ্র বাংলা একাডেমি থেকে বের হয়েছে। সে পর্দাকে কটাক্ষ করেছে,
সকল পয়গম্বরের রিসালাত অস্বীকার করছে, কোরআন আল্লাহর বাণী অস্বীকার করছে। যদি এই কথাগুলো তার লেখায় পাওয়া যায়, আমিও ঘোষণা করছি বেগম রোকেয়াকে মুসলমান বলা যাবে না, কাফের ছিল। সে ছিল ইংরেজদের প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট? ইংরেজরা ইংরেজ আমলে কিছু বুদ্ধিজীবী তৈরি করছিল। এর মধ্যে একজন ছিল সৈয়দ শাহ অলিউল্লাহ, লাল সালু লেখছে, পড়ছেন না? ইন্টারমিডিয়েট আমি পড়ছি, এটা বাংলা সাহিত্য, লাল সালু। কিন্তু আপনারা জানেন লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? এটা হচ্ছে এ ট্রি উইদাউট রুট, অর্থাৎ রুটলেস ট্রি, অর্থাৎ যে বৃক্ষের কোনো গোড়া নাই। তার মানে ভণ্ডপীরদের বিরোধিতা করছে শাহ ওলিউল্লাহ, তা না, ইসলামী ফেকাহ ও আইনকে কটাক্ষ করছে। সেজন্য তার লিখিত উপন্যাসকে ইংরেজরা ইংরেজি অনুবাদ করে ইউরোপে ছড়াই দিয়েছে। এইরকম ইংরেজদের আরেক প্রোডাকশন ছিল বেগম রোকেয়া। পর্দাকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে, পয়গম্বরদের অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। শুধু নাম থাকার কারণে তাকে মুসলিম বলার সুযোগ না। প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনাদের উচিত বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে পৃষ্ঠপোষকতা করা। যদি তার চাকরিতে হুমকি আসে, আপনাদের দাঁড়াতে হবে। বাংলাদেশ অনেক মৌলবি যা সাহস করে নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে সাহস করছে। আমাদের থাকা উচিত না তার সাথে? তাহলে কি বলছিলাম? প্রথা মানলে মুসলিম হওয়া আগে ইমান। আগে কি? ইমান আনার পরে আল্লাহর আনুগত্য মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। আরো ব্যাখ্যা আছে, আমি দিচ্ছি আস্তে আস্তে। ধৈর্য কুলাবে সবার? ঘুমাচ্ছেন না তো? বাঙালির ঘুমের টাইম নাই, রাতেও ঘুমায়, দিনেও ঘুমায়, জুমা পড়তে গেলে দুপুর 12টা তাও ঘুমায়। আমি কি একটু টেস্ট করতে পারি? কে কে ঘুমান হাত উঠান। দেখছেন? উদ্দেশ্যে এখন কে কে ঘুমান? কয়েকজন হাত উঠাইছে। তার মানে একটা প্রবাদ আছে, হুজুগে বাঙালি। আমি বলি না, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হাত তুলতে আর টাইম লাগে না। হাত তুলতে, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা শুরু করলেন ইমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? অর্থাৎ কোন একজন মানুষ ইমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে সে পরিপূর্ণ মুসলিম হতে পারে। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, আমরা কে বাঙালি, কে বাংলাদেশি, কে জাতীয়তাবাদী, কে ধর্মনিরপেক্ষতাবাদী, কে আরবি, কে অনারবি, এসব পরিচয় মুখ্য নয়। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা হলাম মুসলমান। পরিচয় কি? এই পরিচয় কে শিখাইছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সেকুলার রাজনীতি করে তারা খুব সুন্দর ডায়লগ দেয়, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তারে তুমি মানুষ, তোমার একটু কুত্তা শুয়োর বলতেছে না, কিন্তু মানুষ তো সবাই। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, এটা গোপন করার কোন সুযোগ নাই। শুধু আমাদের পরিচয় মুসলিম নয়, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের কওমের যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তাদেরকেও আল্লাহ মুসলিম পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ ঈসা নবীর দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। হযরত ঈসা যখন
ইহুদিদের কাছ থেকে কুফর বা অস্বীকৃতির প্রমাণ অনুভব করলেন, তখন তিনি বললেন, আমাকে আল্লাহর জন্য সাহায্য করার মতো তোমাদের মধ্যে কে আছে? আল্লাহ পাক বলেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আনসাররা তখন হাওয়ারি, ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিদের কুফর টের পাইলেন যে ইহুদিরা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমার সাহায্য করার কে আছে? তো 12 জন লোক দাঁড়াইছে। কয়জন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এরা ছিল ধোপা কাপড় ধুইত। এরা দাঁড়ায় বলল, ঈসা, আমরা তোমাকে সাহায্য করব, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি ঈসা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। তো বনি ইসরাইলের ঈমানদার পরিচয় কি দিছে? বনি ইসরাইল না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের দৃষ্টান্ত দেন। তিনি যখন সাবার রানী বিলকিসকে পত্র লিখেন, সেখানে লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর নাম শুনছেন না? বাইতুল মুকাদ্দাসটা এটা হায়কালে সুলাইমানি। বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে কাবা ঘর হযরত ইব্রাহিম তৈরির 40 বছর পর। কত বছর পর? পরবর্তীতে বখতে নাসার বাইতুল মুকাদ্দাসে ক্ষতি করছিল। হযরত সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে তৈরি করছিলেন। এই সুলাইমান পয়গম্বরকে বাইবেলে বলা হয় সলোমন। কি বলা হয়? খ্রিস্টানরা তাকে বলে সলোমন। আর ওনার পিতা দাউদ। দাউদকে তারা বলে ডেভিড। কি বলে? একটা মাইকের আওয়াজ কানে ফিরে আসে, ওটা ঘুরায় দেয়। প্রিয় ভাইরা, শুনতেছেন কথা? তা তিনি যখন ইয়ামানের সাবা একটা জায়গার নাম, ওই রানীকে যখন পত্র লিখছেন হযরত সুলাইমান ঈমান আনতে, তো তিনি লিখছিলেন ইন্নাহু মিন সুলাইমান। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে যিনি রহমান রহিম। আল্লাহ তাআলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রকাশ করো না। ওয়া আতুনি মুসলিমিন, সবাই ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে আসো। পরিচয় কি ছিল? কথা বলে না। মুসলিম। পরিচয় কি ছিল? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 1000 বছর আগে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত যারা, তাদের জন্য মুসলিমিন নামটাকে চূড়ান্ত করে দিলেন। আমাদের পরিচয় আমরা মুসলিমিন। আর ধরো না মাইক 3 ফুট দূরে যাও। এর ডাকছো কে? এটা কি মহিলা যে বোরকা পরাইছো? ব্যাস, একটু পিছিয়ে যাও, দূরে যাও না, এখানেই থাকো। মাইকম্যানদের একটু চুলকানি রোগ থাকে, একটু পর পর এটা ধরে। সুইচ আছে অন্তত 300। ও নিজেও জানে না, ওর আব্বাও জানে না কোন সুইচের কি কাজ। শুধু হারমোনিয়ামের মতো এগুলো নাড়াচাড়া করে। তুমি শুনছো বাবা? একটা হরেনার আওয়াজ কানে আসে, ওটা ঘুরায় দাও। পাঠাই দিছো, ঠিক করছো। মানুষ পাঠাইছো কেন? ওই ড্রোনটা পাঠাইলে হতো হইতো। অত প্রযুক্তি এখনো বাংলাদেশে আসে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের জন্য পরিচয় চূড়ান্ত করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা
يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون সূরা আলে ইমরান আল্লাহ তাআলা 64 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা মানি তোমরাও মানতে পারো। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, যদি আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান আহলে কিতাবরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মতকে বলেন তারা যেন বলে দেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা সাক্ষ্য থাকো, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। এবার বলেন তো, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? না জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, বাঙালি, বাংলাদেশি, মার্কিনী, ইউরোপীয়? না, রাসূলুল্লাহ উম্মত দুনিয়ার যে প্রান্তে, যে দেশে, যে গোত্রে না, তার প্রিন্সিপাল আইডেন্টিটি, বড় পরিচয়, সে মুসলমান। এখন আল্লাহর নির্দেশ, পুরা মুসলিম না হয়ে আল্লাহ মরতে নিষেধ করছেন, তাহলে আমাদের পরিপূর্ণ মুসলিম হতে হবে। এখন ব্যাখ্যা আসে, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম ইসলাম। সংজ্ঞাটা মনে থাকবে তো? ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম কি? ইসলাম। আপনি মুসলিম। এই কথা মুসলিম কিভাবে হতে হয়, আল্লাহ তার হাবিবের উম্মতকে শিক্ষা দিতে কোরআন কারীমে হযরত ইব্রাহিমের দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বাবেলে। বাবেল বুঝেন? এটা ইরাকের একটা শহর, বাবেল। ওই শহরের বর্তমান নাম বেবিলন। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে গোত্রে বড় হয়েছেন, সব ছিল মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী। কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের, কেউ চন্দ্রের। আর সেই দেশের রাজা নমরুদ ছিল অগ্নি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন সন্ধ্যার সময়, আর ওনার চারপাশে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। পিছনে আওয়াজ যায় না? একদম পিছনে। আপনার পিছনে আওয়াজ পাচ্ছেন? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে উজ্জ্বল তারকা দেখলেন। বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। فلما أفل قال لا أحب الآفلين। রাত যখন বেড়ে গেল, চাঁদের আলোতে যখন নক্ষত্রের আলো নিষ্প্রভ হয়ে গেল, তিনি বললেন, জামলানশীল, যার শক্তি ক্ষয় হয়, এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, হাযা রাব্বি,
এটা আমার রব নক্ষত্রকে বলছেন না কিছু সময়, তখন কি তার শিরক হয়েছিল? না, এখানেই তো আকীদা। আল্লাহ কোন একজন পয়গম্বর জিন্দেগিতে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করেন না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর পয়গম্বরগণ কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো উনি যে বলছেন হাজা রাব্বি, কিছু সময়ের জন্য বলছেন না, কথা বলে না। এই জন্য কোরআন শরীফ বুঝতে তাফসীর পড়তে হবে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম যখন নক্ষত্রকে বলেছেন হাজা রাব্বি, এটা আমার রব, এটা তার বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিলেন নক্ষত্র পূজারীরা, তাদেরকে বলেছেন হাজা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। যখন নক্ষত্র ম্লান হয়ে গেল, তিনি আঙ্গুল দিয়া চোখে দেখায় দিলেন, এটা কেমন রব যেটার আলো কমে যায়। সুবহানাল্লাহ। তো ওনার দ্বারা শিরক হয়েছে? ইসমতে আম্বিয়ার বিশ্বাস না থাকলে তো মুসলমানই হতে পারবেন না। খুব ভালো করে মনোযোগ দিয়ে কোরআন হাদিস পড়তেও হয়, বলতেও হয়, শুনতেও হয়। নতুবা আপনি আল্লাহর কোরআনের খেদমত করতে পারবেন না, আপনি নিতেও পারবেন না আল্লাহর কোরআনের এলেম। আকীদা দুরস্ত করতে হবে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন পূর্ণিমার চাঁদ, বললেন এটা আমার রব। এটাও একই ব্যাখ্যা তিনি চন্দ্র পূজারীদেরকে বলেছেন হাজা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন দেখো, যেটা ডুবে যায় ওই রকম সত্তাকে আমি রব মানতে পারি না। দিনের বেলা সূর্য উঠল, আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন আকাশে সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন এটা আমার রব। তার মানে তোমাদের ধারণা অনুযায়ী, আমার ধারণায় না, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন এই একটাও রব না, শোনো আমার রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ, যিনি চাঁদ সূর্য নক্ষত্রের স্রষ্টা, আকাশ ও জমিনের স্রষ্টা। আমি মুশরিক নই, আমি তাওহীদবাদী, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ঈমানের প্রকাশ করলেন, সাথে সাথে তার পরীক্ষা শুরু হয়ে গেল, যেটা আত্মসমর্পণ, যেটা আনুগত্য, যার নাম ইসলাম, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসলো 10টা। কয়টা? আবার বলছি, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মানার নাম কি? ইসলাম। তোমরা ওই মনিটর দেখবা না আমাকে দেখবা, আসল বাদ দিয়ে নকল দেখো। এদিক থাকো, এদিক থাকো, এদিক থাকো। আর মনিটর চালাইতেছে কে? এটা ঘোরাঘুরি করে। এখন ওরা তো হাত তুলে দেখাইতেছে যে একজন কুতুব বসে আছে। এটা ঘুরানোর দরকার নাই, এটা তো মনোযোগ নষ্ট করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বসবেন, আল্লাহর রাস্তে বসে যান। আপনাদেরকে তো আর কার্পেট আর ফরাশ দিতে পারবে না, এত লোকরি দিবে কোত্থেকে? সব ভিতরে ঢুকেন, সব আসতে থাকবে। আমি মুনাজাতের আগ পর্যন্ত আসতে থাক, এরা আসতে থাক, আর আমি চলতে থাকি। তারপর আমি যাব, বাকিরা আসবে। আমার বন্ধুরা, আবার বলছি, ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার নাম কি? ইসলাম। ব্যক্তি মুসলিম। ব্যক্তি কি? চলে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা পরীক্ষা। আহা, কি কঠিন পরীক্ষা!
আল্লাহ নির্দেশ করলেন, যাও তুমি আমার তাওহীদের দাওয়াত দাও তোমার গোত্রকে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে মূর্তি পূজারীদের ডাকলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে বললেন, এই হাতে বানায় এগুলোরে ইবাদত করো কেন? এগুলোর তো কিছু করার ক্ষমতা নাই, কথা বলারও শক্তি নাই। তো তারা বলল, আমরা দলিল নাই, তবে বাপদাদা করত। বাপদাদা অনেক দলিল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন, বুঝতে চায় না। তখন তিনি একটা কথা বললেন, কোরআন শরীফে আল্লাহ সাক্ষ্য দেন। হযরত ইব্রাহিম বললেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহর কসম, আমার কথা শুনলা না? তোমরা এই পূজা মণ্ডপ থেকে বাড়ি গেলে তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এর নাম বিপ্লব। এর নাম কি? এর নাম বিপ্লব। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবী মহানায়কের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কাকে বলে তার কাছ থেকে শিখতে হবে। আপনারা 5 তারিখ যেটা করছেন এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? অভ্যুত্থান। অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য হচ্ছে, কোন একটি রাষ্ট্রের সেটআপ চেঞ্জ করে নতুন সেটআপ দেওয়া, কিন্তু সিস্টেম না বদলানো, এটা হচ্ছে অভ্যুত্থান। আর একটি সরকার পরিবর্তন করে নতুন সরকার আসবে, গোটা রাষ্ট্রের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, ওটা বিপ্লব। সিস্টেম চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি ছিল, এখন যারা নেতৃত্ব দিছে বাচ্চাগুলো, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এদের দেখছি আমি 1 বছর আগে এদের গালের হাড্ডি গনা যেত, আর এখন মাশাআল্লাহ এমন চর্বি জমছে, ঘি টপকায়। তাহলে বোঝা যাচ্ছে দুর্নীতি আগেও ছিল, এখনো আছে। চুরি আগেও ছিল, এখনো আছে। সন্ত্রাস আগেও ছিল, এখনো আছে। ধর্ষণ আগেও ছিল, এখনো আছে। সারা দুনিয়া এটাকে বিপ্লব বলল, আব্বাসী এটাকে বিপ্লব বলবে না। যেদিন দেশের সিস্টেম বদলায়া গোটা দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইনসাফ ও আদলের উপর প্রতিষ্ঠিত করা যাবে, সেদিন বিপ্লব হয়েছে বলে ঘোষণা দেওয়া যাবে। এটা তো পারি নাই। বিপ্লব দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আত্মীয় স্বজন সব মূর্তি পূজারী বলছেন, ঠিক আছে, শুনলাম আমার কথা, তোমাদের এই হাতে বানানো খোদাগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত নিচ্ছি। সব গেছে বাড়ি, কুঠার, কুঠার বলেন না কুড়াল, কুঠার একটা নিয়া এই মূর্তি ভাঙ্গা শুরু করছে। নাক কান চেহারা ভাঙ্গা, মানচিত্র সমান, কুঠার ঝুলাই দিচ্ছে। পরের দিনে এসে মূর্তি পূজারীরা অবাক হয়ে গেছে, যেগুলোর খোদা মানি এগুলো তো সব উপুত হয়ে পড়ে আছে। কে করলো এই কাজ? লোকেরা বলতে লাগলো, আমাদের সমাজে এক যুবক আছে, মূর্তিগুলোর বিরোধিতা করে সেই কাজটা করছে। ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ডাকা হলো তাকে, আসলেন তিনি। ইব্রাহিম এই কাজকে করছে। তিনি বলছেন, সবচেয়ে বড় যেটাই সে করছে। ওনার মনে আছে বড় উনি, সবচেয়ে বড় কে ওখানে? ইমানদার, আর সব তো বেঈমান। ওরা ভাবছে উনি বলতেছেন বড় মূর্তির কথা। শরীয়তে এটাকে বলা হয় তাওরিয়া। কথা 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সিদ্ক, সত্য, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা। মাঝখানে একটা আছে কৌশল, এটার নাম তাওরিয়া। ইমাম বাইজাবি ব্যাখ্যা করেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা 2টা অর্থ রাখে। কত অর্থ? কথা বলেন, কত অর্থ? অর্থাৎ মিথ্যা না, কৌশল। 2টা অর্থ রাখে, একটা অর্থ মনে, একটা অর্থ প্রকাশ। এটা বাঁচার জন্য শরীয়তে জায়েজ রাখছে। আপনারা জানেন
ইংরেজ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, নাম শুনছেন না? ইংরেজ খেদাও আন্দোলনে তার অবদান শীর্ষে। মাহমুদুল হাসান দেওবন্দিকে ধরতে ইংরেজরা আসছে, কিন্তু মাহমুদুল হাসান দেওবন্দিকে এটা জানে না। তিনি মসজিদে বসে আছেন দেওবন্দি, তো ইংরেজ পুলিশ এসে ওনাকে জিজ্ঞেস করতেছে মাহমুদুল হাসান কোন? তিনি বলছেন দাঁড়াও। জানালার কাছে যে থুতু ফেলে দূরে দাঁড়ায় বলতেছে একটু আগে তো এখানেই ছিল, একটু আগে। এর মানে হচ্ছে আমি মাহমুদুল হাসানকে চিনি না, এটা বলা মিথ্যা। আমি মাহমুদুল হাসান না, এটা বলা মিথ্যা। আমি মাহমুদুল হাসান বললে জেলে যাইতে হয়। মিথ্যা থেকে বেঁচে কৌশল অবলম্বন করে দূরে যায় বলছেন একটু আগে এখানে ছিল। অর্থাৎ বেটা তোর খোঁজা তুই খোঁজ, ও খুঁজতে খুঁজতে উনি সেট এক্সিট। এটা তাওরিয়া। এটা কি তাওরিয়া? আপনারা যারা বিয়ে করছেন মাঝে মধ্যে বউয়ের সাথে তাওরিয়া করতে হয়, ঠিক না? তাওরিয়া না করলে সংসারে অশান্তি লাগে, বুঝেন না? মিথ্যা বলা যাবে না, বিপদে পড়লে তাওরিয়া করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, বলছেন যে বড় সে করছে। মনে আছে আমি বড়, আমি করছি, আর ওরা ধরে নিছে বড় মূর্তি করছে। ওরা ভাবছে বড়। ওরা বলল ইব্রাহিম আমাদের মূর্তিগুলো তো কথা বলতে পারে না। বলে জিজ্ঞেস করো করছে কিনা, জিজ্ঞেস করো। ওরা তো কথা বলে না। যে কথা বলতে পারে না এটা তোদের খোদা হয় কেন? সম্মানিত শুধু হযরত ইব্রাহিমের উপর পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো। মুসলিম কিভাবে হতে হয়? সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কাকে বলে? সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, দাও দাও করে আগুন জ্বলছে। এত আগুনের উত্তাপ, কেউ কাছে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাবে কেমনে? কাসাসুল কোরআন ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল নমরুদের ওখানে, ওর নাম ছিল হুজাম। কি নাম? সে একটা কাঠের কামান বানায় দিল। কি কথা বলেন? কাঠের কামান। এটাকে বলা হয়েছে কিতাবে মিন জানিক, যার বহু বচন মাজানিক। আমাদের দেশের বক্তারা বলে চলক গাছ, এগুলো ফালতু কথা। কাঠের কামান বানানো হলো, আগুনের কুণ্ডলীর পাশে রাখা হলো। কাঠের কামানের হাতুড়িতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে বসাই দিয়েছে। সামনে আগুন, কাঠের কামান ঘুরতে লাগলো। রশি কাটলেই তিনি আগুনে যাবেন। হযরত ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটু পরে আপনি আগুনের কুণ্ডলীতে চলে যাবেন, সাহায্যের দরকার আছে কিনা বলেন। আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তিশালী ফেরেশতা জিবরিল আমার নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাহায্যের প্রয়োজন আছে। জিবরিল তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে। পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন। রশি কেটে দেওয়া হলো। রেকর্ডটা বন্ধ করো না। এই কার মোবাইলে রেকর্ড বাজতেছে? আজান হচ্ছে, বন্ধ করো। মোবাইলে বাজতেছে। না, এত বিরক্ত করলে হয় না। কি করবেন? এগুলো না মানুষ বানান। মানুষ তো বুঝে পাওয়া যাচ্ছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইরা, এই দিক তাকান। কাঠের কামান ঘুরতে লাগলো।
রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলছে, তিনি আগুন শরীরে লাগার আগে পড়তে লাগলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছে, সর্বপ্রথম হযরত ইব্রাহিম এই কথাটা পড়েছে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। এই দোয়াটা যে সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় 7 বার পড়বেন, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে তারে ঢেকে দিবেন। মনে থাকবে? গেলেন আগুনে, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন। বেরিয়ে আসলেন আগুন থেকে, অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেল। তার মধ্যে তার আপন ভাতিজা হযরত লূত ছিলেন, লূত আলাইহিস সালাম। আল্লাহ তাকে নবীও বানায় দিয়েছেন। আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার দেশ ছাড়ো। ইসলাম মানে আত্মসমর্পণ বিনা প্রশ্নে। তিনি পরিবার পরিজন নিয়ে বাবেল ছেড়ে চলে গেলেন মিশর হয়ে কেনআন, ফিলিস্তিনে। কোথায়? আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজের, অন্য রাওয়ায়াতে আসছে হাজেরা, তাকে এবং তোমার বড় সন্তান হযরত ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআন শরীফে আল্লাহ বাক্কা নামও নিয়েছেন। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু, চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। পৃথিবীতে যখনই কোন অত্যাচারী শাসক মক্কার দিকে আগাইছে, আল্লাহ ঘাড় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তাদের। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কি বাক্কা, পরবর্তীতে নাম হয়ে গেল মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করছেন আপন স্ত্রী হাজেরা আর ছোট্ট সন্তানটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায়। ওখানে আল্লাহর ঘর তখন নাই, ছিল নূহের বন্যার সময় আল্লাহ উঠাই নিয়েছিলেন, চিহ্ন দেখা যায় না। নির্জন নিভৃত জনবসতিহীন জায়গায় স্ত্রীকে রাখলেন, কোলে সন্তানটা দিয়া ফিরে আসতেছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, ওহে ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? 3 বার কোন জবাব হযরত ইব্রাহিম দেন নাই। চতুর্থবার বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। তিনিও বললেন, ঠিক আছে, এই যদি হয় আল্লাহর ইচ্ছা, আমি তাতে সন্তুষ্ট আছি। এটাই ইসলাম। এটাই কি? আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। ঘটনা তো বড়, আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাতে কথাগুলো বলতেছি। পুরা মুসলিম হইতে হবে না, অর্ধেক। জোরে বলেন। আগে ঈমান না ইসলাম? আগে ঈমান। মুমিন হয়ে আত্মসমর্পণ করলে মুসলিম, মুমিন হয়ে আল্লাহর আনুগত্য মেনে নিলে কি মুসলিম। আমি বুঝাইতে পারতেছি এই আত্মসমর্পণটা স্বরূপ কি, এটা কি রকম হবে? আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন কোরআনে ইব্রাহিমের ঘটনার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা
দেখলেন পানি নাই, পানি লাগবে, পানির সন্ধান করতেছেন। তার সেই সাক্ষ্য দেয় একবার তিনি সাফা পাহাড়ে গেলেন পানির জন্য, আবার দৌড় দিয়ে আসলেন মারওয়ায়, আবার সাফায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টাকে আল্লাহ এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ এটা ওয়াজিব বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে বহুবার আরবে নিছেন হজ এবং উমরায়। সাফা মারওয়া দৌড়ানোর সময় আমি চিন্তা করি যে আল্লাহ এই দৌড়টা দিছেন কেন? চিন্তা আসে না? খুঁজে পাইছি। এক, এটা হযরত হাজেরার কাজকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। 2, দৌড়টা শুধু দৌড় না, যতক্ষণ সাফা মারওয়ায় ঈমানদার দৌড়ায় সারাক্ষণ আল্লাহর ধ্যান আর জিকিরে থাকে। 7 চক্করে 3.5 মাইল হয়। কত? আমি দেখছি 70 বছর 80 বছর 100 বছরের বুড়া দৌড়াচ্ছে, কোনো ক্লান্তি নাই। ক্লান্তি লাগে না, মজা লাগে। পরিশেষে তারপর হযরত হাজেরা ফিরে আসলেন সন্তানের কাছে, সন্তানের পদাঘাতে আল্লাহ জমজম কূপ দিয়ে দিলেন। ইয়ামানের এক কবিলা, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। পাশ দিয়ে যাচ্ছিল, ওদেরও পানি শেষ। সাফা মারওয়া পার হয়ে এপারে এসেই দেখে খুব সুন্দর পানির এক ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারা দাঁড়িয়ে এক নারী, তার কোলে ফুটন্ত ফুলের মতো সুন্দর এক বাচ্চা। তারা বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন। এসে বললেন, মা, পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি, আপনি যদি অনুমতি দেন এই কূপ থেকে আমরা পানি নিতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা, এই কূপ আমার নয়, কূপ তো আল্লাহ, আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওরা জমজম পান করছে, জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ বরকত রাখছেন। সুবহানাল্লাহ। জমজম খেয়ে ওরা বুঝলো এ তো যেন তেন পানি না। ওরা সিদ্ধান্ত বদলালো, আমরা ইয়ামান যাব না, এখানেই বসবাস করব। হযরত হাজেরাকে বললেন, মা, আপনি অনুমতি দিলে আমরা আপনার চারপাশে বসতি নির্মাণ করতে চাই। তিনি বললেন, থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। আল্লাহু আকবার। একটি বর্ণনায় 7 বছর পরে, আরেক বর্ণনায় 13 বছর পরে হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কোরআনে আল্লাহ বয়স উল্লেখ করেন, আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। সাআ ইয়াসআ, তাসআ মানে দৌড়াদৌড়ি। অর্থাৎ ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, এই বয়সটা কত হয়? 7 থেকে 14। 7 থেকে 14 মানে বালেগের আগে। বালেগের আগে হযরত ইব্রাহিম ফিরে আসছেন। খুলিচার টুকরা বড় সন্তান ইসমাইলকে পেয়ে বুকে লাগাইছেন। সন্তানের ভালোবাসা কলিজা যখন ঢেউ সৃষ্টি করলো, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত পরীক্ষা। স্বপ্নে পরপর 3 দিন তিনি দেখলেন আল্লাহ বলতেছেন, সবচেয়ে প্রিয় বস্তুটা, সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। হযরত ইসমাইল জানতেন তার বাবা পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন না, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবা তিফআল মা তুমার, বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম তৈরি, তোমার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। আত্মসমর্পণ শুধু ইব্রাহিম করছেন না ইসমাইলও করছেন? আল্লাহ সামনে যে বলতেছেন,
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। পিতা পুত্র দুজনেই যখন চূড়ান্ত আত্মসমর্পণ করে ফেলল, বাপ তখন ছেলেরে চিৎ করে শোয়ায় দিল জবাই করতে। আল্লাহ বলেন তখন আমি ডাক দিলাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলেন আমি ডেকে বললাম, রে ইব্রাহিম, স্বপ্নরে সত্য বানায় দিছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মুহসিন বান্দাদেরকে এভাবেই আমি আল্লাহ পুরস্কার দিয়ে থাকি। শোনো ইব্রাহিম, আর ইসমাইলকে জবাই করার দরকার নাই, জান্নাত থেকে দুম্বা চলে এসেছে, জবাই করে দাও। হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি যে মুসলিম প্রমাণ দিয়েছেন, কারণ আল্লাহ তাকে শুরুতেই বলেছিলেন, ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল, আসলিম, তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সন্তানের গর্দানে ছুরি লাগানোর পর আল্লাহ তাকে মুসলিম বলে স্বীকৃতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম হিসেবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার হিসেবে আল্লাহ তাকে দায়িত্ব দিলেন আল্লাহর ঘর কাবা নির্মাণের। বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইলাম? ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম। এখন আসেন আমার ভাইয়েরা, এই আয়াতের মূল শিক্ষাটা কি? আপনি যখন ঈমান আনবেন, ঈমান কি? আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া শরীয়তকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া সুন্নতকে বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের, হাদিসের, শরীয়তের, ইসলামের একটা বিষয়কে যে অস্বীকার করবে সে মুসলমান হতে পারে না, সে কাফের। সে কি? এই যে আলেমদের সাথে বাউলদের দ্বন্দ্ব লাগছে না? কথা বলে না। বাউল মানি ফাউল। বাউল মানি কি? ফাউল। বাউলরা রাসূলুল্লাহ শরীয়ত বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে, নামাজ স্বীকার করে না, রোজা স্বীকার করে না, লালনের ধর্ম পালন করে। আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে নাই। লালন ছিল সর্বেশ্বরবাদে বিশ্বাসী। আমরা মুসলমান একাত্মবাদে বিশ্বাসী। আল্লাহ তাওহীদের বিশ্বাস যাদের নাই, শরীয়তের বিশ্বাস যাদের নাই, রাসূলুল্লাহ সুন্নাতকে যারা বিশ্বাস করে না, ওনার আনিত দ্বীনকে যারা বিশ্বাস করে না, কোনদিন তারা মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। আর মুমিন না হয়ে মুসলিম হওয়ার কোন সুযোগ। আমি বুঝাতে পারছি? কথা বলে না। সময় কত মাওলানা? দেখেন কয়টা 45? হ্যাঁ, 3:44। এর মানে আমি বয়ান শুরু করছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমার যে ঘড়ি নাই তা আপনারা একটু বলবেন না, আওয়াজ দিবেন না, হুজুর 1 ঘন্টা পার হয়েছে। বাউল মানে ফাউল। বাউলদের পক্ষ নিছে ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহা। এটা আরেক শয়তান, এটা দলকে ধ্বংস করবে। এই ফরহাদ আমাকে চ্যালেঞ্জ করে, ফরহাদ মজহা, বুঝলেন? বলে আমি বাউল যে শয়তান, ওর মৃত্যুদণ্ড চাইছি। বলে আমি মৃত্যুদণ্ড চাওয়ার কে? বলে এটা তার বাক স্বাধীনতা। আচ্ছা ভাই, আল্লাহর সামনে বেয়াদবি করা, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করা বাক স্বাধীনতা না ইসলাম দ্রোহিতা? বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রাসূলের সামনে বেয়াদবি বরদাস্ত করা হবে না। যদি এটা নাস্তিক কাফের
আপনারা জানেন খালেদ মহিউদ্দিন মজহারকে বলছে আব্বাসী সাহেব তো চ্যালেঞ্জ করছে, বসবেন? বলে না, আমি তার সাথে বসবো না। আমি বলছি ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকার ওর বাপ দাদার লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, ইনশাআল্লাহ আব্বাসীর সামনে 30 মিনিট কথা বলার যোগ্যতা তার হবে না। কারণ আমার কাছে কোরআন আছে, এর উপরে কোনো জ্ঞান নাই। রাসূলুল্লাহর সুন্নাহ আছে আমার সিনায়, এর উপরে কোনো জ্ঞান নাই। আর ওর কাছে আছে পশ্চিমাদের লেখা দর্শনের বই, হেগেলের লেখা বই, কার্ল মার্কসের লেখা বই, বোদা, তারপরে মেকিয়াভেলি, একুনাস, এদের লেখা বই আছে। ওই বইয়ের পৃষ্ঠা দিয়ে আমরা জালমুড়িও খাইতে চাই না। তো ও কি বসবে আমার সাথে? ও তো এখনো নাবালেগ। আমি বলছি ফরহাদ বাড়াবাড়ি করে না, আলেমদেরকে চ্যালেঞ্জ করলে আবার যদি তাওহীদের নিয়ম জনতা মাঠে নামে, কোদাল দিয়া দাড়ি চাইসা বাংলাদেশ থেকে বের করবে। এরপর সে আইজিপি কে ফোন দিছে, বুঝলেন? পুলিশের আইজিপি কে ফোন দিছে আমাকে অ্যারেস্ট করতে। কারণ ওর এক ছাত্র আছে উপদেষ্টা, চিনেন আপনারা, ওর পাঠ চক্রে বসতো। হ্যাঁ, এর দিয়া ফোন দেওয়া হয়েছে। পুলিশের কি মাথা খারাপ আমাকে অ্যারেস্ট করবে? বাংলাদেশ পুলিশকে ওর মতো গাঁজাখোর লালনপন্থীর কথাই চলবে নাকি? আমার কথা ভাইরা, ইমানকে বুঝতে হবে। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। আবার বলছি, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া দ্বীনকে পুরো বিশ্বাস করতে হবে, ওনার রেখে যাওয়া শরীয়তকে বিশ্বাস করতে হবে, ওনার সুন্নাতকে বিশ্বাস করতে হবে। আমল তো পরে, আগে বিশ্বাস, তাহলে আপনি হবেন মুমিন। মুমিন হওয়ার পর তাকওয়া। মুমিন হওয়ার পর কি? ওই তাকওয়া কি? শরীয়তের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। এই তাকওয়া মানার মাধ্যমে আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই একটা আয়াতের মেসেজ বাড়ি যাবে। কথা বলেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মিয়া, উঠছো কেন তোমরা? বাড়ি ডিস্টার্ব করো। বসো 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 বসো, আমি উঠার আগে উঠতে পারবা না। প্রিয় ভাইরা, কথা তো অনেক বললাম, এবার একটু হুঁশিয়ারি করে দিই। আপনি আমার নামে দেখেন আমির তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, দেখেন না? তাহরিকে খাতমে নবুয়ত অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে অমুসলিমদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করা, বিশেষ করে কুখ্যাত কাফের কাদিয়ানীদের ফিতনা থেকে দেশবাসীকে রক্ষা করা। এই কাজ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশের মুসলমানদের অরাজনৈতিক ঐক্য। কি চাই? অরাজনৈতিক ঐক্য চাই। দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্যের চেয়ে অরাজনৈতিক ঐক্যের গুরুত্ব বেশি। যেমন আমি একটা উদাহরণ দেই, এখানে আপনারা এতগুলো লোক বসে আছেন না ভাই? সেই জোহর থেকে না? কথা বলেন তো, আসছেন কি আমার জন্য না আল্লাহর কোরআনের জন্য? ঠিক না ভাই? আপনাদের এটা নীলফামারী কয় নাম্বার আসন? এক। তো মনে করেন আমি আসছি না, বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি নীলফামারী 1 আসনে দাঁড়াই, এই সব মানুষের 10 ভাগের 1 ভাগ লোকও কি আমারে ভোট দিবে? দিবে না। কেন? এটা আমার দেশের অনেক পীর সাহেব বা বক্তা বুঝে না, মনে করে জনগণ যা সব আমার ভোটার। নির্বাচনের পর দেখে জামানত গেছে পাশের আগে বাস। এই জন্য আমার কথা,
যারা পলিটিক্যাল এলাই করবে করুক, এটা দরকার আছে, রাজনৈতিক ঐক্যের দরকার আছে, কিন্তু দিনের স্বার্থে সবচেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য। তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব, এই ক্ষেত্রে কোনো দল নাই। বিএনপি, জামাত, জমিয়ত, হেফাজত, সব দল মত, সব দল মতের মুসলমানকে, কি কওমি কি আলিয়া, কি পীরের মুরিদ কি পীরের মুরিদ না, সব দল মতের মানুষকে এক হতে হবে তিনটা স্বার্থে। এক, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। দুই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয় বাংলাদেশে? দেশ স্বাধীনের আগ থেকে বলা হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার শুনছে? কথা বলেন কেন? আমরা এক হইতে পারি না। যুগের পর যুগ বলা হচ্ছে মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দাও, কেউ দাবি মানছে? আমরা মাঠে নামি মুরতাদের বিরুদ্ধে, পুলিশ পক্ষ নেই মুরতাদের, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমার টাকায় কিনা, ট্যাক্সের টাকায় কিনা গুলি আমার সিনায় নিক্ষেপ করা হয়, এর চেয়ে বড় লজ্জাজনক আর কি হতে পারে বাংলার মুসলমানের জন্য? তার মূলভূত কারণ হচ্ছে আমরা এক হইতে পারি না। তিন নাম্বার যে স্বার্থে আমাদের এক হইতে হবে তা হচ্ছে দেশের স্বাধীনতা। এক হব আমরা? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তে কাদিয়ানীরা শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম ঝুমদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের 5 গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 আস্তানা করে ফেলছে। আপনাদের এই নীলফামারী তো আস্তানা করছে। ওদের বেশি উৎপাদ পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশে 100 আস্তানা করছে তারা। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়।
আহমদী সম্প্রদায় নয়, আহমদীয় সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদীয় মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক দল। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল, এই কথাটা মিথ্যা না? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ যে নামবে, এটা অস্বীকার করা কুফরি। এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা যুবকদেরকে হানি ট্র্যাপ দেয়। ওরা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার চলতে পারে। ওরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে। ইসলামের পরিভাষা বদলে দিতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। কিতাব বলে না, বলে কেতাব। ইমাম বলে না, বলে এমাম। এগুলো ইহুদিদের প্রোডাকশন। আপনারা এদের থেকে সাবধান থাকবেন, যুবকরা সতর্ক থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল 78 সালে বাংলাদেশে ঢুকছে। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ঈসাই মুসলমান। জিজ্ঞেস করলে বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা বাড়বে, বাংলাদেশের একটা অংশকে তারা খ্রিস্টান রাষ্ট্রের জন্য স্বাধীনতার দাবি করবে। হইতে দিবেন? এক হইতে হবে না। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিবে, দিক নির্দেশনা দিবে। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা অতন্ত্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।